আসসালামু আলাইকুম। আপনি যদি একটা হাইব্রিডের সোলারের সেটআপ করবেন চিন্তা করে থাকেন, সেই ক্ষেত্রে প্রথম কিছু বেসিক জিনিস আপনি অবশ্যই খেয়াল করবেন। তার ভিতরে আমরা প্রথম তিনটে জিনিসের কথা বলি, যেটা দিয়ে সাধারণত একটা হাইব্রিডের সোলার সেটআপ কমপ্লিট হয়। তার ভিতরে এক নম্বরে হচ্ছে সোলার ইনভার্টার, দুই নম্বরে হচ্ছে লিথিয়াম ব্যাটারি অথবা পানির ব্যাটারি, আর তিন নম্বরে হচ্ছে সোলারের প্যানেল। এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারিগুলা একটানা 10 বছর, 15 বছর, 20 বছর ইউজ করা যায়, এটা আমরা নিশ্চিত। পানির ব্যাটারি যদি দিয়া করেন তাও আপনি 3 থেকে 5 বছর ব্যবহার করতে পারবেন। পানির ব্যাটারি দিয়ে যদি করেন তাও আপনি 3 থেকে 5 বছর ব্যবহার করতে পারবেন। এই একটু পরে করো না, পরে করো। আর সোলার প্যানেল 15-20 বছরের নিচে সোলার প্যানেল নষ্ট হয় না, অর্থাৎ সোলার প্যানেলও নষ্ট হয় না, লিথিয়াম ব্যাটারি দিলে সেটাও নষ্ট হয় না। কিন্তু ঝামেলাটা বাজায় হচ্ছে হাইব্রিডের যে সোলার ইনভার্টারগুলো আছে, হাইব্রিডের সোলার ইনভার্টারে যদি আপনি গ্রোওয়াট, দেইর মতো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো নেন অথবা হুয়াইয়ের ব্র্যান্ডগুলো নেন, এই ব্র্যান্ডগুলো নিয়ে মোটামুটি আপনি 5-10 বছর ইউজ করতে পারবেন এবং আপনি শান্তিতে থাকতে পারবেন। এগুলা ছাড়া গ্রোওয়াট, দেই, হুয়াই কিছু টপ ক্লাস ব্র্যান্ড ছাড়া আপনি যদি এই সাকো, ফাকো, পাওয়ার এবার, তমুক সমুক এ ধরনের চাইনিজ ব্র্যান্ড দিয়ে আপনি হাইব্রিড সোলার ইনভার্টার সোলার সিস্টেম ইনস্টল করেন, তার কিছুদিন পরেই আপনার শুরু হবে যে মানে খাল কাটটা কুমির আনে, একটা বাংলা ভাষায় আমাদের দেশে কথা আছে যে মানে নিজের টাকা দিয়ে আপনি কুমির কিনে আনলেন। কী হয়েছে কফিল ভাই এরকম করে বলতেছেন কেন? এই যে সাকো ব্র্যান্ডটা, আমরা এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অনেক আগে থেকে বিক্রি করি এবং প্রচুর পরিমাণে ইনস্টল আমরা করছি, কিন্তু 1 বছর 1.5 বছর যাইতে না যাইতে এখন যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে এই ব্র্যান্ডের মেশিনগুলা এখন আমাদের কাছে আস্তে আস্তে সার্ভিসিংয়ে আসতেছে। তো এই যে মেশিনটা, এই মেশিনটাও আমাদের কাছে সার্ভিসিংয়ে আসছে। এটা হচ্ছে সাকোর 5.5 কিলোওয়াটের একটা মেশিন এবং এই বছরে আমরা এই বছরে আমরা প্রায় গত 1 বছর 2 বছরে যতগুলো সাকোর মেশিন ইনস্টল করছি, প্রায় প্রত্যেকটা মেশিনে 2 বার, কোনোটা 3 বার, কোনোটা 1 বার মানে ডিস্টার্ব, একটা না একটা ডিস্টার্ব। কি ডিস্টার্ব? হয় আউটপুট দেয় না, নতুবা সোলারে কানেকশান পায় না, নতুবা ব্যাটারি থেকে আউটপুট দেয় না, অথবা ওভার হিটিং দেখায় মেশিন বন্ধ হয়ে যাচ্ছে। মানে এক একটার এক এক রকম প্রবলেম। তো প্রবলেম হলে কাস্টমার আমাদের কাছে আনে, আমরা সেটাকে আবার সার্ভিস সেন্টারে দিই, সার্ভিস সেন্টার থেকে যখন ঠিক করে দেয় আমরা আবার নিয়ে জিনিসটাকে লাগাই দিই। এখন বিষয় হচ্ছে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন একটা সোলারে সেট আপ করলেন, আপনার ব্যাটারিতেও কিন্তু কোনো সমস্যা আমরা তেমন একটা পাই না। লিথিয়াম হলে তো কোনো কথাই নেই, কোনো সমস্যা করেই না। সোলার প্যানেল তো নষ্ট হওয়ার কোনো চান্সই নেই, সোলার প্যানেল নষ্ট হয় না। শুধুমাত্র সমস্যাটা করে হলো এই চাইনিজ ইনভার্টারগুলোয়। তো একটা কাস্টমার এত টাকা খরচ করে যখন একটা সেট আপ করে, সেটা যদি 6 মাস পরে, 1 বছর পরে বারবার সার্ভিসিং করা লাগে, তখন কাস্টমার কিন্তু আমাদের প্রতি যথেষ্ট বিরক্ত হয় যে এত টাকা খরচ করে আমি একটা সেট আপ করলাম, 2 দিন পরে পরে মেশিনে ডিস্টার্ব করতেছে, কফিল ভাই আপনি কী মেশিন দিচ্ছেন? তো এখন একটা মেশিন যখন মার্কেটে আসে 1 বছর 2 বছর 3 বছর না গেলে কিন্তু একটা প্রোডাক্ট সম্পর্কে বোঝা যায় না যে এই প্রোডাক্টটা আসলে ভালো না খারাপ। তো লাস্ট আমাদের এক্সপিরিয়েন্সে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে একেবারে ঠুমকা চাইনিজ যত ইনভার্টার আছে, আপনি সাকো বলেন, পাওয়ার এমআর বলেন বা আরও আদার যে চাইনিজ প্রোডাক্টগুলো আছে, এগুলা সবগুলারই একই প্রবলেম। কি প্রবলেম? আপনি 1 বছর কোনো রকমের শান্তিতে ইউজ করতে পারলেও পরবর্তীতে এসে দেখবেন যে এটা সার্ভিসিং শুরু হয়েছে, এবং একবার যদি সার্ভিসিং শুরু হয় আপনি একবার খুলবেন, আবার আনবেন, আবার সার্ভিস করবেন, আবার লাগাবেন, মানে খটর বড়র করতে করতে আপনার একটা পার্মানেন্ট ডিউটি হয়ে গেল এটার পিছনে একটা টাইম দেওয়া। যার কারণে আমি যেটা বলি, আপনারা লিথিয়াম ব্যাটারি কিনেন, ভালো টাকা খরচ করেন, আপনারা পানির ব্যাটারি কিনেন বা আপনারা সোলারের প্যানেল কিনেন, যাই কিনেন সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু চাইনিজ ইনভার্টারগুলো আপনারা অ্যাভয়েড করে পারতপক্ষে চলবেন যদি আপনার বাজেট থাকে। আপনারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের যে মেশিনগুলো আছে, যেমন গ্রোওয়াট আছে, দেই আছে, হুয়াই আছে, যেগুলা টপ ক্লাস ব্র্যান্ড, একটু 2টা টাকা বেশি হইলেও ভালো ব্র্যান্ডের ইনভার্টারটা নেবেন। তাতে করে আপনার যেটা হবে, আপনার সার্ভিসটাও আপনি ভালো পাবেন এবং এই মেশিনগুলো 2 দিন পরে পরে আপনার ওয়ারেন্টিতে আসবে না, 2 দিন পরে পরে আপনাকে মেশিন নিয়ে দৌড়াইতে হবে না।
আমি 3টা ব্র্যান্ডের নাম বলছি, আপনার যেটা খুশি কিনেন, দেই, হুয়াই, গ্রোওয়াট, এই 3টার ভিতরে যেই কোনোটা আপনি ইউজ করতে পারেন। তাতে করে যেটা হবে, এই চাইনিজ ইনভার্টার কিনা যে ভোগান্তিটাতে মানুষ পড়তেছে, এই ভোগান্তিটা থেকে আপনি নিজে মুক্তি পাবেন। এখন অনেকে বলবেন যে ভাই সাকর মাল তো আপনিও বিক্রি করছেন। জি ভাই, এটা আমিও বিক্রি করছি। আমি বিক্রি না করলে তো আর আমার কাছে সার্ভিসিংয়ে আসে না। এখন একটা প্রোডাক্ট বিক্রি করার পরে যখন একটা প্রোডাক্টের সমস্যা আমরা পাই, সেটাও কাস্টমারকে জানাই। এই জানানোটার কারণে আবার অনেকে আমাদেরকে গালিগালাজ করে, আমাদেরকে বকে, খারাপ কমেন্ট করে, ভাই আপনি বেচছেন এখন, আবার আগে বালা কইছেন এখন খারাপ কইতেছেন। এখন কি করব, যেটা আমরা পাই আমরা চেষ্টা করি সেটাই আপনাদের কাছে তুলে ধরতে। কারণ অনেকে আমার রিভিউ দেখে কিন্তু মাল কিনে অন্য জায়গা থেকে, রিভিউ দেখছে আমার, বাট প্রোডাক্ট কিনছে অন্য জায়গা থেকে। তো আমার রিভিউ দেখে আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনেন, আমি যদি সমস্যাগুলো আপনার কাছে তুলে না ধরি, তাহলে আপনিও সেম প্রবলেম ফেস করবেন। যার জন্য আমি চেষ্টা করি আপনাদেরকে, মানে আমি যেটা পাই, ভালো ফালে ভালো, খারাপ ফালে খালো। এই যে ধরেন গ্রোওয়াটকে আমরা এখন ভালো বলতেছি, কারণ গ্রোওয়াটের তেমন সমস্যা আমরা পাই নাই। যদি গ্রোওয়াটের সমস্যা পাই, আমরা গ্রোওয়াটের সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন বিষয়টা হচ্ছে, একটা প্রোডাক্ট যদি ডিস্টার্ব করে 2 দিন পরে পরে, শুধু যে কাস্টমার বিরক্ত হয় তা না, কাস্টমারের চাইতে বেশি বিরক্ত হই আমরা। কারণ এই প্রোডাক্টটা খুলে আনতে হবে আমাকে, সার্ভিস করতে হবে আমাকে, আবার লাগাই দিতে হবে আমাকে, আবার চেক করতে হবে আমাকে। তো কাস্টমারেরও বিরক্তি, আমাদেরও বিরক্তি। কি দরকার ভাই, আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, একটা ভালো প্রোডাক্ট কিনেন, আপনিও ভালো থাকেন, আমারও ভালো রাখেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।